তুমি যদি এসএসসি 26-এ এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই দুইটা কাজ করবা। কারণ তোমরা প্রচুর পড়াশোনা করতে রাজি, প্রচুর পড়াশোনাও করছো, কিন্তু এই দুইটা কাজ না করার কারণে আলটিমেটলি যাই পড়ছো তা খুব বেশি লাভবান হবে না তা নিয়ে, এবং পরীক্ষার সময় খুব বেশি সেটা কাজেও দিবে না। কি দুইটা কাজ, গুরুত্বপূর্ণ দুইটা টিপস। যারা ভালো রেজাল্ট করেছে এর আগে প্লাস পেয়েছে সবার মধ্যে দুইটা বিষয় খুবই ভালোভাবে ছিল, এবং অনেক শিক্ষার্থী জিনিসটা করছো কিন্তু আবছা কাজের না। তো চলো আমরা একটু ভিডিওতে আলোচনা করি এমন দুইটা কাজ যেগুলো তোমার রেজাল্ট ভালো করতে হেল্প করবে। তার আগে বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে যারা যুক্ত হতে চাও বিস্তারিত দেখে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো, কারণ এই শিটগুলো যে আমরা সাজেশন শিট দিচ্ছি তোমাদের, তার মধ্যে থেকে ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। এছাড়াও অনলাইন এক্সামও কিন্তু আমরা নেওয়া শুরু করছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ। সো আমাদের কোর্সে জয়েন হয়ে এক্সামগুলোও দাও। এবার কথা বলি তোমাদের এমন দুইটা কাজ যেটা তোমরা করছো না এবং করা উচিত, যেটা তোমার রেজাল্টে অনেক বেশ বড় পরিবর্তন আনতে পারে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে পরীক্ষা। আমি এক্সাম নিয়ে কথা বলছি। এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে এক্সাম দিতে হবে। সেটা আসলে কী রকমের, কীভাবে এক্সাম দেওয়া যেতে পারে। প্রথমত তোমাকে তোমরা বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতে গিয়ে প্রবলেমে ফেস করো। এমসিকিউতে অনেকে পাস মার্ক তুলতে পারো না, অনেকে দেখা যায় যে কনফিউজ, কোনটা অ্যান্সার, মনে হয় সবগুলো সঠিক অ্যান্সার, মনে হয় কোনোটাই সঠিক অ্যান্সার না। আবার অনেক সময় অ্যান্সারগুলো বা যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের পরিচয় নাই, অথবা একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, যেহেতু 30 মিনিটে 30টা এমসিকিউ, 25 মিনিটে 25টা এমসিকিউ। সো একটা কনফিউশন রয়েছে এইসব জায়গায়। সব কিছু মিলিয়ে এই জায়গাগুলোতে তোমাদেরকে ল্যাকিংসগুলো দূর করার জন্য বেশি এক্সাম দিতে হবে। কিভাবে এক্সাম দিবা এই প্রশ্ন করতে পারো। তো সেই জায়গা থেকে অ্যান্সারটা এভাবে আসবে যে তুমি কোনো একটা বোর্ডের উপরে নিজে কোশ্চেন দাও। যেমন ধরে নাও যে তুমি অনলাইনে অনেক দেখবা যে কোশ্চেন আছে, বা তোমার মডেল টেস্ট আছে তোমার বইতে বা গাইডে, অথবা টেস্ট পেপার আছে যেখানে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা প্রশ্ন আছে। সো তুমি গিয়ে একটা করে প্রত্যেক দিন 2টা করে পরীক্ষা দাও। টাইম ধরো, মোবাইলে টাইমার সেট করে 25 মিনিট বা 30 মিনিট ধরো, দেন তুমি 30 মিনিটের মধ্যে সবগুলো ভরাট করবা, তোমার কাজ ভরাট করা। সেইভাবে তুমি করে এক্সামগুলো দেওয়ার ট্রাই করো। প্রতিদিন 2টা করে এক্সাম, 30 দিনে 60টা এক্সাম দাও। মানে বুঝো, তুমি প্রতিদিনে একটা করে সাবজেক্টে 2টা করে এক্সাম দিলে তোমার কিন্তু মানে এই যে এক্সামের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু অনেক। এছাড়াও সিকিউর এক্সামটা অনেক ইম্পর্টেন্ট। সিকিউর এক্সাম, সেখানে দেখা যায় যে অনলাইনে তো সিকিউর এক্সাম দেওয়া সম্ভব না। তোমরা কিন্তু চাইলে এক্সাম ব্যাচ আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তোমার হচ্ছে যে বলা যেতে পারে জেলা শহরে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কোচিং এক্সাম ব্যাচ নেই, অথবা তোমরা যে স্কুলে পড়ছো বা টিচারের কাছে পড়ছো তাকে বলো এক্সাম নেন আপনি আমাদের একটা কোশ্চেন সেট করেন, তার উপরে এক্সাম নেন, আপনার 7টা বা 10টা সৃজনশীল দেন, সেখান থেকে আমরা যে কোনো পিক করে 7টা সৃজনশীল উপরে অ্যান্সার করব। এইভাবে এক্সাম দেওয়ার ট্রাই করো, এবং টাইম ধরে যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি এমসিকিউ সিকিউ এক্সাম দিবা, তত তোমার মানে যে কনফিডেন্স লেভেলটা আপডেট হচ্ছে, ভুলগুলো সামনে আসবে, সেগুলো সমাধানের সুযোগ পাবা, এবং মূল রেজাল্টে সেটা একটা বড় ইফেক্ট তুমি দেখতে পারবা। আর 2 নম্বর যে কাজটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি তার আগে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। ধরে নাও 2জন রিক্সা চালক। একজন রিক্সা চালক ধরে নাও যে সে কী করছে, একটা পরপর এসে প্যাডেল মারছে। প্যাডেল মারলে তো রিক্সা চালাইতে হয়, আমি অটোর কথা বলছি না, নর্মাল রিক্সা। তো একটা প্যাডেল সে মারছে। তো যখন সে রিক্সা চালক, যখন সে একটা করে প্যাডেল মারছে, সে তখন তার মানে কী হচ্ছে, রিক্সাটা চলছে। এই যে রিক্সা চলছে, এখন সে যখন আবার থেমে যাবে, তখন সে যদি আরেকটা প্যাডেল মারে তাহলে কী হবে, আবার রিক্সা চলতে থাকবে। কিন্তু দ্বিতীয় যে রিক্সা চালক সে কী করছে, সে রিক্সা যখন চলছে সে প্যাডেল মারছে, একদম রিক্সা যখন পুরোপুরি থেমে যায়
তখন তিনি আরেকটা প্যাডেল মারে, তখন কিন্তু তাকে পুনরায় ওই প্রথমবারের যে কষ্টটা ওইটা কিন্তু দ্বিতীয়বার আবার একইভাবে হচ্ছে, কারণ থেমে যাচ্ছে, তারপরে আবার রেস্টে চালাচ্ছে তিনি। তো দেখা যায় যদি একটা জিনিস থেমে যায়, সেটাতে আবার তুমি তার যদি গতিবৃদ্ধি করতে চাও, তুমি কিন্তু পুনরায় প্রথমবারের মতোই কষ্ট করতে হবে। সো আসলে আমি কথা বলছি রিভিশনটা নিয়ে। উদাহরণটা দিলাম ওই রিভিশনের পয়েন্টটার সাথে, যে দেখো তুমি যদি যে প্রথম রিক্সাওয়ালার সাথে যদি থেমে যাওয়ার আগে তুমি যদি এটা প্যাডেল মারো, তাহলে কী হবে, তোমার কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না, হয়তো একটু বারবার প্যাডেল মারা লাগতেছে, কিন্তু গতি কিন্তু চলতেছে, তোমার পড়াটা মনে থাকবে, রিক্সাও চলতে থাকবে। কিন্তু তুমি যদি ওই দ্বিতীয় ব্যক্তির মতো করে যে রিক্সা একদম থেমে যাচ্ছে, মানে তুমি পড়াটা ভুলে যাচ্ছ, তারপর তুমি যদি আবার পড়াটা মনে করতে চাও, দেখবে যে তোমার কিন্তু আরও বেশি কষ্ট করতে হচ্ছে বা ওই একই রকম কষ্ট করতে হচ্ছে। তাই পড়াটা ভুলতে দেওয়া যাবে না, রিভিশন পয়েন্টটা খেয়াল রাখবা। দৈনিক রিভিশন দাও, সপ্তাহ শেষে রিভিশন দাও, মাস শেষে রিভিশন দাও, কী পড়ছো তার রিভিশন দিতে থাকবা, চোখ বোলাবা। হ্যাঁ, সহজ সহজ জিনিসগুলো পরীক্ষা কিনে তুমি ভুলে যেতে পারো, তাই যত বেশি পারো রিভিশন দেওয়ার ট্রাই করো, প্র্যাকটিস করো, যে তুমি প্রতি রাত্রেবেলা 1 ঘন্টা ঘুমানোর আগে একবার হলেও দেখে যাবা, চোখ বন্ধ করে একবার ভাববা যে সারাদিন আমি কী কী পড়েছি, একটু জিনিসটা আইডেন্টিফাই করার ট্রাই করো। যদি তুমি কোনো কিছু না পাও, তুমি আরেকবার ওখানে যাও, গিয়ে দেখো যে তুমি আসলে কী পড়েছিলা, কেন মনে আসতেছে না, একবার দেখো, দেন আসো আবার তুমি হালকা করে চোখ বন্ধ করে তুমি 10টা মিনিট যদি ভাবো তোমার সামনে তুমি কী পড়েছো, তুমি খুব সহজে বুঝতে পারবা। এই যে স্মৃতিচারণ করাটা, এতে করে কি করবে, মস্তিষ্ক তোমার বুঝে নেবে যে এই পড়াগুলো আমার এই মস্তিষ্কের জন্য খুবই জরুরি, কারণ বারবার যেহেতু এইটা রিভিশন হচ্ছে, বারবারও মনে রাখার ট্রাই করছে, তার মানে আমি এটা মনে রাখি। কারণ আমাদের মস্তিষ্কটা চলমান প্রক্রিয়া, সেখানে স্টোরেজ তেমন কিছু থাকে না, আমরা একটা পড়ছে একটা চলে যাচ্ছে, একটা পড়ছে একটা চলে যাচ্ছে, এভাবেই হয়। বাট তুমি যদি একই জিনিস বারবার পড়ো, তখন সেটা সে সংরক্ষণ করবে। এটাই সাইন্টিফিকভাবে এই বিষয়গুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, রিভিশন দেওয়ার প্রতি বেশি ফোকাস দিতে বলবো। সো আশা করি তোমরা 2টা পয়েন্ট বুঝেছো, 1 এক্সাম ফোকাস, দেন 2 রিভিশনে ফোকাস দিবা। কেমন, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলো, ওখানে 290 টাকা পাঠিয়ে কোর্সে অ্যাড হয়ে যাও, সকল বিষয়ের সাজেশন শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করো। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।